নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়া। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে গুমরা করার উদ্দেশ্যে মানুষদেরকে অবান্তর গান বাজনা সংগ্রহ করে, গান বাজনা ক্রয় করে অন্ধভাবে অজ্ঞভাবে তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানদায়ক শাস্তি, কঠিন শাস্তি। এই আয়াতের মধ্যে লাহুয়াল হাদিস দ্বারা গান বাজনা বুঝিয়েছেন। এ ব্যাপারে সাহাবায়ে কেরামগণ এই গান বাজনাকে হারাম বলেছেন। অধিকাংশ মুফাসসির এবং মুহাদ্দিসগণ লাহুয়াল হাদিস দ্বারা গান বাজনাকে বুঝিয়েছেন, একমত পোষণ করেছেন। যারা গান গাইবে, যারা গান বানিয়ে দিবে, যারা গানের কণ্ঠ তুলে দিবে, কণ্ঠ সুন্দর করার জন্য কম্পিউটারে কাজ করবে, যারা গানের তাল দেওয়ার জন্য ঢোল তবলা বাজাবে, যারা হারমোনি বাঁশি বাজাবে, সবগুলোর উপর আল্লাহর লানত। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফ 5590 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আবি মালিকিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা নকল, হযরত আবি মালিকিল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন কিছু দল বের হবে, এমন কিছু জাতি বের হবে, এমন কিছু সম্প্রদায় বের হবে, ইস্তাহিল্লুনাল হিররা, যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে, নাউযুবিল্লাহ, যারা জেনা ব্যভিচারকে হালাল মনে করবে। অহরহ জেনা ব্যভিচার মানুষে গোপনে গোপনে করছে, এগুলা প্রকাশ্যে নাই। বর্তমানে ছেলে মেয়েরা অবাধ মেলামেশা করছে। পার্কগুলোতে গেলে দেখা যাচ্ছে ছেলে এবং মেয়েরা ঘোরাফেরা করতেছে, আড্ডা মারতেছে। ঢাকা রমনা পার্কে গেলে দেখবেন 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে তারা, নাউযুবিল্লাহ। মুসলমানের বাচ্চারা এই ধরনের কাজ করতেছে, ছেলে মেয়েরা মিলেমিশে ঘোরাফেরা করতেছে, অবাধ মেলামেশা করতেছে। আল্লাহ বলেন যে আল্লাহ রাসূল বলেন জেনা ব্যভিচারকে তারা হালাল মনে করবে, 1 নম্বরে। 2 নম্বরে ওয়াল হারিরা, রেশমের কাপড়কে হালাল মনে করবে। ওয়াল খামরি, 3 নম্বর ওয়াল খামরি, মদকে তারা হালাল মনে করবে। এখন সরকার মদকে হালাল করে দিয়েছে। 22 বছরের 18 বছরের ছেলেমেয়েরা মদ খাইতেছে। মদের কিন্তু এখন লাইসেন্স আছে। আল্লাহ কিন্তু মদকে হারাম করেছে। গান বাজনা, আর তারপরে বলেন ওয়াল মাওয়াজিফ, গান বাজনা, ঢোল তবলাকে তারা হালাল মনে করবে, নাউযুবিল্লাহ। এখন কিন্তু ডিজে বক্স না হলে বিয়ে বাড়ি জমে না, গান বাজনা না হলে আনন্দ হয় না। গান বাজনা মানুষদেরকে মুনাফিক বানিয়ে দেয়। 4 মাযহাবের ইমাম এই গান বাজনাকে হারাম বলেছেন। এই আয়াতের দ্বারা 4 মাযহাবের ইমাম গান বাজনাকে হারাম করেছেন। আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের খারাপ গান বাজনা থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দান করেন, আমিন।